বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমরা অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের অর্থাৎ 4.2 এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো এই অঙ্কগুলো। অর্থাৎ আজকে আমরা দেখব ঘন নির্ণয় করা, কিভাবে এই ঘনগুলো আমরা সহজে করতে পারি সেই টেকনিকগুলো আজকে আমরা দেখব। প্রথমে আসি ঘন সম্পর্কে। আসলে ঘনের সূত্র নিয়ে একটু আলোচনা যদি করি, যদিও আমাদের সূত্র কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা এই সূত্রগুলো মুখস্থ ছাড়াই কিভাবে দেখো ঘনগুলো করতে পারি সেটা তোমাদের একটু জাস্ট টেকনিকগুলো কিছুটা জানতে হবে। সেই টেকনিকগুলো যদি দেখায় তাহলে একটু দেখো, আমাদের a প্লাস বি পাওয়ার 3 থাকলে তাকে আমরা ঘন বলি। এখন দেখো আমাদের পাওয়ার কত, পাওয়ার 3, তাহলে আমরা চিহ্ন দিব 3, চিহ্ন দিব 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিহ্ন কটা দিব? 3টা চিহ্ন দিব। তাহলে 1 2 এই যে এরকমভাবে 3টা চিহ্ন আমরা দিয়ে নিব। 3টে চিহ্ন দেওয়ার পরে আমরা কি করব, ব্র্যাকেটের বাইরে এখানে 3 দিব, এখানেও ব্র্যাকেটের বাইরে আমরা কিন্তু 3 দিব। এখন আসি, আমার এখানে দেখব প্রথম রাশি কি। আমার এটা কিন্তু প্রথম রাশি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি কি? আমার প্রথম রাশি হচ্ছে এ, দ্বিতীয় রাশি হচ্ছে আমার বি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এর ভেতরে আমরা এই ব্র্যাকেটের ভিতরে প্রথম রাশি লিখব। তাহলে ব্র্যাকেটের ভেতরে আমরা কি লিখব? প্রথম রাশি লিখব। প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি আমরা লিখব। এবার আমরা সূত্রের 3 লিখব, 3-এর সাথে প্রথম রাশিও লিখব, দ্বিতীয় রাশিও লিখব, আবারও 3-এর সাথে প্রথম রাশিও লিখব, দ্বিতীয় রাশিও লিখব আমরা। তবে কি হবে, অবশ্যই দুটো তো সেম হতে পারে না। তাহলে কি করবে, ব্র্যাকেট দেবে, এখানে প্রথম রাশির ওপর স্কয়ার আর এখানে হবে দ্বিতীয় রাশির ওপর স্কয়ার। ঠিক ঘনের সূত্রটাকে আমরা যখন লিখব তখন এই ক্যাটাগরি ভাবেই লিখব আমরা। যদি মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করব, বলে মাইনাসের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার 3, তাহলে এবার চিহ্ন 3টা হবে, তবে মাইনাস, প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, তারপরে আবারও মাইনাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস আমরা এই 3টা চিহ্ন দিয়ে নেব। ব্র্যাকেটের বাইরে আমরা কি দিব? কিউব দিব। এখানে ব্র্যাকেটের বাইরে আমরা কিউব দিব। এখানে প্রথম রাশি, এই ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় রাশি। এখানে কি হবে, বলে সূত্রের 3 হবে, 3-এর পরে প্রথম রাশি হবে, দ্বিতীয় রাশি হবে, 3-এর সাথে প্রথম রাশি হবে, দ্বিতীয় রাশি হবে, এখানে দ্বিতীয় রাশির ওপর স্কয়ার হবে আর এটা প্রথম রাশির ওপর স্কয়ার হবে, মাঝখানে কিন্তু কিউব হবে না। তাহলে এরকমভাবে আমরা সূত্রটাকে দেখো সাজায় লিখবো। এখন দেখো আমরা তাহলে কি কত সহজে, এই সূত্র কিন্তু তোমার মুখস্থ করার প্রয়োজন নাই। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান সমান কি লেখা যাচ্ছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের এটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই। দেখো মুখস্থ ছাড়াই আমাদের যেহেতু প্লাসের সূত্র দ্বারা এখন করব, তাহলে দেখো আমরা এটা মিশেই দিলাম। এবার আমরা সূত্রটা কিন্তু আমরা একটু দেখে নিয়েছি। তাহলে কি করব, এবার ক নাম্বারে আমরা ঘন নির্ণয় করব। তাহলে কি আছে, 3x প্লাস কি আছে y, এর কি লিখতে হবে, এর ঘন। আর এর আগে যেমন আমরা বর্গ নির্ণয় করেছি ঠিক একইভাবে দেখো আমরা 3x প্লাস ওয়াই লিখবো। লেখার পরে ব্র্যাকেটের বাইরে যেহেতু ঘন মানে কত, 3 দিতে হবে, আর বর্গ মানে কত দিতে হবে, 2 দিতে হবে। পাওয়ার কত, 3, আমরা কিন্তু চিহ্ন 3টা দিয়ে নিব, 1 2 3। আমরা একটু দূরত্বে চিহ্নগুলো দিয়ে নিব, 3টা চিহ্ন দিয়ে নিব। যদি প্লাস হয় তাহলে 3টাই প্লাস, আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস প্লাস মাইনাস, এরকমভাবে আমরা দিয়ে নিব। এখন ব্র্যাকেটের বাইরে কত দিবা, 3 দিবা, এখানেও ব্র্যাকেটের বাইরে কত দিবা, 3 দিবা, তাই না? এখন দেখো তো আমাদের এখানে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি কি আমার, দেখো 3x, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে 3x হবে আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে শুধু y হবে। আর সূত্রে কি থাকবে, কিছু লেখো আর না লেখো, আগে 3কে লিখতে হবে। 3-এর পরে কি লিখছো, এই ব্র্যাকেটের মধ্যে বলে 3x লিখছি, তাহলে 3x লেখো। তারপরে কি ইন্টু y আছে, y লেখো। এখানে কি হবে, 3x এর উপর স্কোয়ার হবে, yটা ফাঁকা থাকবে। এবার আবারও 3 লিখবা, 3-এর পরে কি লিখছো, 3x লিখবা, 3-এর পরে ইন্টু দেওয়া, তাহলে ইন্টু দিয়ে 3x লিখবা, ইন্টু কি আছে, y লিখবা। এবার y এর ওপর স্কোয়ার দেবা ব্র্যাকেট দেওয়া। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের ঘনের সূত্র দিয়ে অনুযায়ী কাজ করা হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, আলাদা করে সূত্র যে মুখস্থ করতে হবে এরকম নয়। তোমাদের যে প্রসেসে লিখতে বললাম ঠিক সেই প্রসেসে লেখো, দেখো কত সহজে ঘনগুলো করা যায়। এখন আসো, এই 3-এর ওপরে কিউব মানে কি। এখন 3-এর ওপর কিউব, আমরা যখন বর্গ দেখছিলাম তখন কিন্তু, যখন আমরা বর্গের কাজ করছিলাম তখন কিন্তু বর্গ সেই ক্ষেত্রে 2 বার গুণ দিয়ে লিখছিলাম। এবার যেহেতু ঘন তাহলে কত হবে, ভেতরে কি আছে 3, তাহলে 3 গুণন 3 গুণন 3, 3 দিয়ে 3 গুণ করলে কত হয়, 27 হয়। তাহলে 3-এর ওপরে কিউব দিলে কত হয়, আমরা মাথায় রাখবো 27 হয়।
তাহলে 3-এর ওপর কিউব দিলে কত হয় 27 হয়, লিখলাম। এক্স এর ওপরে কিউব দিতে হবে। এবার প্লাস এখানে দেখো এখানে যে 3 আছে এই 3-এর ওপর স্কোয়ার দিলে কত হয়, 3-এর ওপর স্কোয়ার দিলে হয় 2টা 3, তাহলে কত হয় 9 হয়। তাহলে 9 তারই সাথে আবার 3 গুণ, তাহলে 3 নং এখানেও কত হবে 27 এক্স এর ওপরে স্কোয়ার, ওয়াইটা ফাঁকা থাকবে প্লাস এখানে যাও, এখানে ওয়াইয়ের ওপর শুধু স্কোয়ার হবে, আর 3 গুণ করলে কত হয় 3 আর 3 গুণ করলে হয় 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের ওপরে কী হবে কিউব হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে কিন্তু এই ঘনটা হয়ে গেল। ঠিক একইভাবে আমরা খ নাম্বারের ঘনটাও করব, দেখো কত সহজে হয়ে যায়। আমরা কিন্তু চিহ্ন সবসময় মাথায় রাখবো যে চিহ্ন দিতে হবে 3টা, ঘন হলেই 3টা চিহ্ন দিতে হবে। আমরা ক নম্বরের উত্তর কিন্তু দেখে নিলাম। এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে খ নাম্বার কি আছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস কি আছে ওয়াই আছে। এর কি লিখবো, এর ঘন লিখবো আমরা, এর ঘন। তারপরে সমান চিহ্ন দিব, ব্র্যাকেটের বাইরে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই যা আছে লিখবো, ব্র্যাকেটের বাইরে 3 লিখবো। এবার পাওয়ার কত 3 বলে চিহ্ন কয়টা হবে, চিহ্ন 3টা হবে। আমি একটু দূরে দূরে দিলাম, চিহ্নগুলো আমরা দূরে দূরে দিব যাতে মাঝখানে আমার কোনো ঝামেলা না হয়। ব্র্যাকেটের বাইরে কি দেবা 3 দিবা, এখানে ব্র্যাকেটের বাইরে কত দিবা, ঘনের সূত্র 3 দিতে হবে। তাহলে 3টা চিহ্ন ঘন এরমভাবে দিয়ে নিবা। তাহলে এর ভেতরে কি প্রথম রাশি কি এক্স স্কোয়ার লিখবো, আর এর ভেতরে দ্বিতীয় রাশি কি আমার ওয়াই লিখবো। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। সূত্রের কি লিখতে হবে 3 লিখতে হবে। প্রথম রাশি কি এক্স স্কোয়ার, তারই ওপরে আবার স্কোয়ার, তারপরে কি দ্বিতীয় রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি ওয়াই, প্রথম রাশি, তারপরে কি সূত্রে 3, তারপরে কি প্রথম রাশি কি এক্স স্কোয়ার। এখানে কিন্তু প্রথম রাশি দেখো, এখানে ভেতরে কি লিখছে এটাই কিন্তু ভেতরে যেটা সেটাই প্রথম রাশি, এখানে ভেতরে যেটা সেটাই দ্বিতীয় রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি ওয়াই। এবার কি করতে হবে, দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এরকমভাবে লিখে আমরা যদি ঘন করি তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, এক্স এর পাওয়ার 6 হবে প্লাস এখানে বলো এক্স এর উপরে কত হবে 2 2 4, 3 এক্স এর পাওয়ার 4 ওয়াই হবে সাথে প্লাস এখানে 3 এক্স এর ওপরে 2 ওয়াইয়ের ওপরেও হবে 2, আর এখানে ওয়াইয়ের ওপরে হবে 3। প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের কি সমাধান, আমরা তাহলে দেখে নিলাম। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। ঠিক সেম একইভাবেই হবে, একইভাবে আমরা কাজগুলো করব। দেখো কত সহজে ঘনগুলো হচ্ছে। আমাদের যদি মাইনাস থাকে তাহলে প্রথমটা মাইনাস, পরে প্লাস, তারপর আবারও মাইনাস, 3টা চিহ্ন মাইনাস যদি থাকে তাহলে সে মাইনাস প্লাস মাইনাস হবে 3টা চিহ্ন। এখন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের বেশি দূর পর্যন্ত যাওয়া সম্ভব নয়। এই জন্য তোমাদের একটু বারবারই বলা হচ্ছে তোমরা একটু সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। তাহলে আমরা এবার দেখব গ নাম্বার প্রশ্নে, আমরা খ নাম্বারটা দেখলাম, এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে কি আছে দেখো, আমাদের গ নাম্বার 5p প্লাস প্লাস 2q। এবার 5p প্লাস 2q এর কি লিখবো আমরা, এর ঘন। আমাদের প্রতিবারই ঘন লিখতে হবে। এখন আসি ব্র্যাকেটের বাইরে লিখবো 5p প্লাস কত 2q, ব্র্যাকেটের বাইরে আমরা দিব 3। এখন কয়টা চিহ্ন ব্যবহার করতে হবে, প্লাস 3টা চিহ্ন। দেখো আমরা 3টা চিহ্ন সমান দূরত্বে আমরা 3টা চিহ্ন দিয়ে নিব। এবার কি করবা, ব্র্যাকেটের বাইরে 3 দিবা, এখানেও ব্র্যাকেটের বাইরে 3 দিবা। এর ভেতরে হবে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি কি এখানে 5p, তাহলে এখানে হবে প্রথম রাশি, এখানে হবে দ্বিতীয় রাশি মানে 2q লিখলাম। সূত্রে কত লিখতে হবে 3 লিখতে হবে, প্রথম রাশি লিখতে হবে ইন্টু দ্বিতীয় রাশি লিখতে হবে লিখলাম। আবারও সূত্রে 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, আমি আগে লিখে নিচ্ছি, বলো দ্বিতীয় রাশি লিখে নিচ্ছি। কিন্তু এই দুইটা পদ তো একই হতে পারে না, তাহলে কি বলে এটাতে প্রথমটার উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবা, এটা দ্বিতীয়টার উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবা, তাহলে কিন্তু সূত্র দেখো ঘনের সূত্রটা হয়ে গেল, মুখস্থ করার কিন্তু প্রয়োজন হলো না। দেখো এইটুকু খালি তোমরা একটু মাথায় রাখবা, তাহলে তোমাদের এখান থেকে ঘন হয়ে যাবে। এখন আসি 5-এর উপরে কিউব, মানে কি 5 গুণন 5 গুণন 5 কত হয় 125 হবে। দেখো 5 5 25, 5 25 125 হবে। তাহলে 125 পির উপরে 3 প্লাস 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25, 5 গুণন 5, এবার 2টা 5 হবে, 3টা 5 গুলো হয় 125, 2টা 5 গুণ করলে হয় 25, 25 হোক 2 দ্বারা গুণ করলে হয় 25 2 50, 50 হোক আবার 3 50 কত হয় 150। তাহলে এটার গুণফল হবে 150, তার উপরে পির উপরে স্কোয়ার হবে, আর কিউটা শুধু কিউই হবে প্লাস। এবার আসি 2-এর উপর স্কোয়ার ধরলে হয় 4। এখন দেখো
চার কিউ স্কোয়ার হবে, তাহলে চার চার পাঁচা 20, 3 20 কত হয় 60, এখানে 60 হবে। আবারও 3 5 15, এখানে যদি দেখো 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 5 20, 3 20 60, পি কিউ এর ওপর স্কোয়ার হবে, তাহলে 60 পি হবে, কিউ এর ওপরে স্কোয়ার হবে। আর এখানে দেখো 2 এর ওপর কিউব মানে কি 2 গুণন 2 গুণন 2 8 হবে, 8 কিউ এর ওপরে 3 8 হবে, 2 এর ওপর কিউব ধরলে 8 হয়, আর কিউ এর ওপরে ওই কিউবটা এসে মাথার ওপরে এসে বসে যাবে। তাহলে এটাই হবে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান? গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব ঘ নাম্বার প্রশ্নের সমাধান। এই 4টা অঙ্কই কিন্তু আমরা নিয়ে আছি, 4টাই কিন্তু প্লাসের, এরপরে হয়তো আসবে মাইনাসের, আমরা সেটাও দেখব। দেখো কত সহজে এই ঘনগুলো করা যায়, আমাদের সূত্র কিন্তু মুখস্থ করার প্রয়োজন হবে না, এইভাবে করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না। আমরা এবার ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 4টার সর্বশেষ এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, এর কি লিখবো আমরা? এর ঘন, ঘন লেখার পরে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার বি লিখবা প্লাস কি লিখবা সি স্কোয়ার ডি লিখবা, ব্র্যাকেটের বাইরে 3 দিবা। তাহলে কি করতে হবে বলে এবার 3টা চিহ্ন ব্যবহার করবা, তোমরা 3টা প্লাস চিহ্ন ব্যবহার করবা। দেখো কত সহজে ঘনগুলো হয়ে যাচ্ছে, ব্র্যাকেটের বাইরে 3, ব্র্যাকেটের বাইরে 3, এর ভেতরে হবে প্রথম রাশি, অর্থাৎ এখানে যেটা আছে সেটাই আমার প্রথম রাশি, এখানে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি এর ভেতরে যা আছে তাই লিখতে হবে এ স্কোয়ার বি, এখানে লিখতে হবে সি স্কোয়ার ডি, আমরা লিখলাম। সূত্রের কি থাকবে? এখানে 3 লিখবা, 3-এর পরে এখানে কি আছে ব্র্যাকেট দিয়ে লিখবা, এ স্কোয়ার কি আছে বি আছে, ব্র্যাকেট দিয়ে লিখবা, আর এটাকে ব্র্যাকেট ছাড়াই লিখবা, প্রথমটা ব্র্যাকেট দিয়ে লিখবা সি স্কোয়ার ডি, কারণ এর উপরে প্রথমটার উপরে স্কোয়ার হয়। এবার এটা কিন্তু প্রথমটার উপরে স্কোয়ার হবে, আর এখানে যখন লিখবা 3 ইন্টু এ স্কোয়ার বি, এবার এটা ঠিক থাকবে। এবার যেটার উপরে স্কোয়ার হবে সেটা এটা দ্বিতীয়টার উপরে, দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার হবে, দ্বিতীয় রাশি কি সি স্কোয়ার ডি, তারই উপরে স্কোয়ার দিতে হবে। এরকমভাবে যদি লেখো তাহলে তোমাদের আর ভুল হবে না। দেখো আমাদের বর্গের ঘনের সূত্রটাও লেখা হয়ে গেল। এখন আসি আমরা ঘনের এখন কাজ করব। এই স্কোয়ারটা এর উপরে আসলে এর পাওয়ার কত হবে 6, বির পাওয়ার 3, 1 আছে, 3 3 এসে বসে গেল। এবার 3 এর ওপরে কত হয় দেখো তো 4, এর ওপরে 4, বির ওপরে কত হয় বি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার ডি। এখন আসি প্লাস, এখানে দেখো তো, দেখো 3 3 3 হবে এ স্কোয়ার বি, এটি সির ওপরে 2 এসে গেলে সির স্কোয়ার আছে, আরও 2 এসে পড়লে তাহলে সির ওপরে 4, ডির ওপরে কিছু নাই, তাহলে ওই স্কোয়ারটা ডির ওপরে এসে পড়ে যাবে। এখন সির ওপরে কত হবে 6, ডির ওপরে কত কিছু নাই, মানে ওই 3টা ডির ওপরে এসে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে ঘন ঘন হয়ে যাচ্ছে আমাদের। কিন্তু দেখো 3-র পরে প্রথম রাশি এখানে যেটা লিখবা, 3-র সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটা লিখবা, 3-র সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটাই লিখবা। তবে এখানে প্রথমটার উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবা, আর এটা দ্বিতীয়টা রাশির উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ঘনগুলো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখে নিলাম 4.2-এর 1 নম্বরের ক, খ, গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা যে পরবর্তী অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। তাই বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ারও দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।